এই মুহূর্তে একটি প্রশ্ন উঠে গিয়েছে জুনিয়র ডাক্তারদের সদিচ্ছার উপর। কি সেই প্রশ্ন? সেই প্রশ্ন আর অন্য কিছু নয়, সেই প্রশ্ন হলো জুনিয়র ডাক্তাররা কি অভয়া বা তিলোত্তমা কাণ্ডের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া বন্ধ করতে চাইছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনে, অভয়া বা তিলোত্তমার বিচারের দাবিতে যারা আন্দোলনে লিপ্ত আছেন বা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, অনশন করেছেন, ধর্ণা করেছেন, তারা কি অভয়া বা তিলোত্তমার বিচারের জন্য যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছেন? এই প্রশ্ন উঠেছে, তার পিছনে রয়েছে কিছু কারণ। কেন এই কথা বলতে হচ্ছে? তার কারণ ইতিমধ্যে আপনারা সকলেই দেখেছেন যে অভয়া যে ঘটনা ঘটেছিল আর.জি. কর হাসপাতালে, সেই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামক এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে সিবিআই তদন্তের পরেও দেখা যায় যে চার্জশিট দাখিল হয় আদালতে, সেখানেও দেখা যায় যে তারাও সঞ্জয় রায়কেই মূল দোষী হিসাবে সাব্যস্ত করেছে। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ায় বিশ্বাস রাখেননি জুনিয়র ডাক্তাররা। তারা কলকাতা পুলিশের ওপর বিশ্বাস রাখেননি, তারা সিবিআই এর উপরও বিশ্বাস রাখছেন না। এমনকি পরবর্তীকালে যে সমস্ত ডাক্তারি পরীক্ষা বা ফরেন্সিক পরীক্ষা হলো, সেখানেও যখন দেখা গেল যে অভয়াকাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায়ই জড়িত, এই ধরনেরই তথ্য এবং প্রমাণ মিলছে এবং এই কাজে একাধিক ব্যক্তির নয়, সে কথাও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রায় সকলের সামনেই চলে এসছে। জুনিয়র ডাক্তারদের পিছনে মুখোশ পরে লুকিয়ে থাকা কিছু সিপিএম এবং বিজেপির দালাল, তারা যেটা চাইছিলেন, অর্থাৎ তাদের নিজেদের মন থেকে সেট করে দেয়া দোষী যতক্ষণ পর্যন্ত না তদন্তের খাতায় তাদের নাম পাওয়া যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তারা এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াকে মান্যতা দিচ্ছিলেন না। ফলতই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সেই আন্দোলনজীবী কেউই এই তদন্ত প্রক্রিয়ায় খুশি নয়। এর পিছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম এবং প্রধান কারণ, জুনিয়র ডাক্তাররা কেন এই তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দিতে চাইছেন বলে প্রশ্ন উঠছে। আমরা প্রশ্ন তুলছি না, বিভিন্ন মহল থেকে এই কথা শোনা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কি আদৌ চাইছে যে তদন্ত হোক। তার কারণ অনেকেই মনে করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ এই অভয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ফলে তদন্ত যদি তদন্তের মতো সঠিক পথে এগিয়ে যায়, কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে যায়, সঞ্জয় রায়ের সঙ্গে সঙ্গে যদি আরো কারুর নাম বেরিয়ে যায় যারা এই আন্দোলনের সঙ্গেই হয়তো যুক্ত আছেন, সেই ভয় কি কাজ করছে জুনিয়র ডাক্তারদের মধ্যে? আবার আরো একটি মতামত উঠে আসছে। কি সেই মতামত? সেই মতামত যে এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়ার ফলে আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি কলকাতা পুলিশ থেকে সিবিআই যাকে দোষী বলে সাব্যস্ত করেছে, সেই সঞ্জয় রায় একমাত্র এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। কিন্তু জুনিয়র ডাক্তাররা সে কথা মানছেন না। একই সুর শোনা গিয়েছে সিপিএম এর মুখে, মাওবাদী বিভিন্ন সংগঠনের মুখে। ফলে তারা যে এই তদন্তের রিপোর্ট বা তদন্ত প্রক্রিয়ার ফলে উঠে আসা যে তথ্য যে সঞ্জয় রায় দোষী, এটা যে তারা মানছে না, তার কারণ তারা চাই আন্দোলন চালিয়ে যেতে। এই আন্দোলন চালিয়ে গেলে দুটো লাভ: এক, ভোটের রাজনীতিতে যদি ভেসে থাকা যায়, প্রাসঙ্গিক থাকা যায় বঙ্গের রাজনীতিতে, ফলে এই আন্দোলন থেকে সিপিএম কিছুটা ফায়দা তুলতে চায়। আর দুই, জুনিয়র ডাক্তাররা বিভিন্ন কলেজগুলো যেখানে রয়েছে সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে মুখ দেখানোর সুযোগ, বিভিন্ন সিনেমায় অভিনয় করার সুযোগ তো আছেই। তার প্রমাণ তো কিছুদিন আগেই পত্রপত্রিকায় আপনারা দেখেছেন, কেউ কেউ স্টিল কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে, কেউ কেউ আবার সিনেমার বিজ্ঞাপন দিচ্ছে। এসবই তো হচ্ছে আন্দোলনের নাম করে। অর্থাৎ জুনিয়র ডাক্তাররা কি আদৌ চাইছেন যে অভয়াকাণ্ডের তদন্ত সঠিক পথে হোক, নাকি তারা চাইছেন কোনো না কোনোভাবে এই তদন্ত প্রক্রিয়াকে ঝুলিয়ে রেখে আন্দোলনটাকে দীর্ঘজীবী যতদিন করা যায় ততদিনই তাদের লাভ? তারা বিলক্ষণ বুঝতে পারছেন যে যদি তদন্ত একবার শেষ হয়ে যায় তাহলে তাদের কলকাঠি নাড়া বা তাদের পিছন থেকে যারা পরিচালিত করছে তাদের মুখোশগুলো সব বেআব্রু হয়ে পড়বে। ফলে যেটুকুনি সহানুভূতি তারা আদায় করতে পেরেছিল এই কদিনে, সেই সহানুভূতিটুকুনিও আর থাকবে না। ইতিমধ্যেই মানুষজন তাদের উপর থেকে বিশ্বাস ভরসা হারাতে শুরু করেছে। যেটুকুনি বেঁচে আছে সেটুকুনি তো বজায় রাখতে হবে। ফলে আমরা তদন্তে খুশি নই, আমরা তদন্ত প্রক্রিয়ায় খুশি নই। পুলিশকে মেরুদণ্ড উপহার দিয়েছি, এবার সিবিআইকেও মেরুদণ্ড উপহার দিতে হবে। অভয়ার বিচার হচ্ছে না, নাকি কান্না শুরু।
তার কারণ তারা ঠিক করে দেবে দোষী কারা, এবং সেই দোষীদেরই ধরতে বাধ্য পুলিশ এবং সিবিআই। মামাবাড়ির মোয়া যেন দোকানে কিনতে পাওয়া যায় দোষী। পয়সা দিয়ে দোকানে গেলাম, মুদির কাছে চাইলাম, আর সে আমাকে কৌটো থেকে বের করে একটা দোষী দিয়ে দিল। বাহ জুনিয়র ডাক্তাররা, বাহ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, জুনিয়র ডাক্তাররা কি আদৌ অভয়ার ন্যায় বিচার চায়, নাকি তাদের মূল লক্ষ্য এই আন্দোলন দীর্ঘদিন ধরে চালিয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।